আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুস্বাদু একটি ডেজার্ট, আর সেটা হচ্ছে গাজরের হালুয়া। গাজরের হালুয়া মুখে দিলে স্বাদটা এমন অতুলনীয় থাকে, বারবার খেতে মন চায়, একবার খেলে মন ভরে না। তো চলুন আপনাদেরকে আর অপেক্ষা না করিয়ে একদম শুরু করা যাক আমি কিভাবে ঘরোয়া স্টাইলে এই হালুয়াটা বানিয়ে থাকি। আমি এখানে প্রায় আধা কেজির মতন গাজর নিয়েছি। গাজরটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এটা আমি এভাবেই তৈরি করব, তাই গ্রেটার দিয়ে গ্রেট করে এটার যে এক্সট্রা পানি ছিল পানিটা আমি ফেলে দিয়েছি। তারপর চুলায় একটা পাত্র বসিয়ে দিব যেখানে হালুয়াটা আমি তৈরি করব। তারপর এখানে দিয়ে দিব প্রায় 2 চামচের মতন ঘি। ঘিটা একটু গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব গাজর। গাজরটা দিয়ে এখানে জাস্ট 1 চিমটির মতন একটু লবণ দিব। হ্যাঁ, মিষ্টি জিনিসে যদি আপনি সামান্য ব্যালেন্স রেখে যদি একটু লবণ দিতে পারেন তাহলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়। তবে বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু খাওয়া যাবে না। গাজরটাকে একটু ঘিয়ের সাথে ভেজে নিব লালচা লালচা কালার করে। খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। যখনই এরকম একটা ঘ্রাণ আসবে এখানে আমি অ্যাড করে দিব পরিমাণ মতন চিনি। আমি এখানে আখের চিনিটা ইউজ করছি। আমি এখানে প্রায় 2 থেকে আড়াই চামচ চিনি দিয়েছি। মিষ্টিতে একটু চিনি বেশি না হলে কিন্তু ভালো লাগে না, আর আমার ঘরে তো চিনি বেশি দেওয়াই লাগে, না হলে আমার হাজব্যান্ডের একদমই পছন্দ হয় না। তারপর চিনিটা দিয়ে এটা আর একটু ভেজে নিব গাজর আর চিনিটা একসাথে। যখন চিনিটা মিশে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 1 চামচের মতন গুঁড়ো দুধ। 1 চামচের মতন গুঁড়ো দুধটা দিয়েও এটা আর একটু নাড়িয়ে নিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিব প্রায় আধা কেজির মতন তরল দুধ। আমি এখানে আধা কেজির মতন তরল দুধ ইউজ করেছি। দুধটা দিয়ে এইটা ভালো করে একটু নাড়িয়ে মানে মিক্স করে তারপর ঢেকে দিব ফুটে ওঠা পর্যন্ত। আমি এটা অফ চুলায় কিন্তু বারবার নাড়িয়ে দিয়েছি যেন নিচে লেগে না যায়। আপনারা চাইলে যখন এটা ফুটে উঠবে একটা ডালঘুটনি দিয়ে গাজরগুলো ভেঙে ফেলতে পারেন। আমি কিন্তু গাজরগুলো ভেঙে ফেলবো না, যেহেতু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, এটা এরকমই থাকবে। তারপর এখানে আমি দিয়ে দিব আরও 2 চামচের মতন গুঁড়ো দুধ। যখনই এরকম একটু দুধটা টেনে আসবে তখন একটু গুঁড়ো দুধ দিয়ে দিব, তাহলে খেতে আরও বেশি টেস্টি লাগবে। আর দিয়ে দিব কিছু কিশমিশ। হ্যাঁ, আপনারা চাইলে কাজু বাদাম, পেস্তা বাদাম ইউজ করতে পারেন। আমি শুধু কিশমিশই এখানে দিয়ে দিব। হালুয়াটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আমি এরকম একটু দুধ সহই হালুয়াটা নামিয়ে ফেলবো। আমি ভাজা ভাজা করব না। আপনারা চাইলে এখানে পুরো দুধটা টানিয়ে তারপর এটাকে নামিয়ে ফেলতে পারেন। মিষ্টির মতনও গোল গোল করে তৈরি করতে পারেন, তবে হালুয়াটা আমি একটু দুধ সহকারে রাখবো, যেহেতু এটা হালুয়া। তাহলে এখানে যদি দুধের একটা অনুভূতি না আসে তাহলে কিন্তু ভালো লাগে না। যাই হোক বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি গাজরের হালুয়া। শেষে পরিবেশনের ক্ষেত্রে আমি আবারও একটু গুঁড়ো দুধ দিয়ে দিব। আসলে এত বেশি গুঁড়ো দুধটা দেওয়ার কারণ হচ্ছে খেতে কিন্তু অনেক মজা লাগবে, টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো এই ছিল আমার আজকের ডেজার্ট গাজরের হালুয়া। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে রেখে দিবেন, পরবর্তীতে হারিয়ে গেলে কিন্তু পাবেন না। আর হ্যাঁ, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আরও ঘরোয়া রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি মাম কিচিংয়ের পক্ষ থেকে হাজির হতে পারি। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের রান্নাঘরের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।